ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টির বেহালা পূর্বের বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ড মণ্ডল ১-এর যুব কমিটি। ৬ জুলাই সোমবার সকাল ১০টা থেকে বেহালা চৌরাস্তার মদনমোহনতলা বাজার রাজা রামমোহন রায় রোডে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। অনুষ্ঠানের মধ্যে দিয়েই উদ্বোধন করা হয়েছে দলের নতুন কার্যালয়। শুধু তাই নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং দেশ সেবায় চেতনাকে আরও শক্তিশালী করতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি পবিত্র আবক্ষ মূর্তিও উদ্বোধন করা হয়। মূর্তিটি উদ্বোধন করেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার মহাশয়। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে ছিলেন মণ্ডল ১-এর সভাপতি শ্রী অনুপ বালা এবং বেহালা পূর্বের ১২২ নম্বর ওয়ার্ড মণ্ডল ১-এর যুব কমিটির সকল সদস্য ও সক্রিয় কর্মীরা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। সেখানে পাকিস্তানের পতাকা উঠবে, যেখানে হিন্দু প্রধানমন্ত্রী সেখানে হিন্দুদের মানে ভারতবর্ষের পতাকা উঠবে। সেইটা সমাধান করলেন পন্ডিত জওহরলাল। 18ই অগস্ট স্বাধীনতার দিন তিনটা পার্টি ছিল, একটা ব্রিটিশ সরকার ছিল, একটা ছিল জাতীয় কংগ্রেস। সবাই মিলে বসে মুখার্জি জানতেন ব্রহ্মপুত্র ভাগীরথী নদী যদি বাংলাদেশে চলে যায় বাংলাদেশের কৃষক তারা কিন্তু জল পড়ানো কৃষি করার জন্য, তাই তিনি অনেক হাতের মালদাকে অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন। মুর্শিদাবাদ থেকে ঝামেলা হবে, মুর্শিদাবাদ ছিল পাকিস্তান ছিলেন না, পূর্ব পাকিস্তান। কারণ মুর্শিদাবাদের সংখ্যা বেশি। তারপর জওয়াহরলাল নেহরু বসলো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা হলো, কথাবার্তা হলো, অনেক মিটিং হলো। ঠিক আছে, অনেক কষ্ট করে প্রসাদ মুখার্জি মুর্শিদাবাদ ভারতবর্ষে অন্তর্ভুক্ত করবে এবং এর দ্বারা ডিমার্কেশন লাইনটা যেটা হলো, যেটা বললাম একটু আগে, দক্ষিণ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি একটা সমান্তরাল লাইনে যদি এটা না হতো তাহলে খাপ ছাড়া হয়ে যেত, পোকা কামড়ের মতো, পোকা খাওয়ার মতো। এখানে চলে যেত বাংলাদেশের মুর্শিদাবাদ, ওখানে চলে যেত খুলনা বা ভারতবর্ষ। সাংবাদিক মুখার্জি আমরা মনে করি আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই সুরক্ষিত আছে এবং আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে স্বাধীনতা ৭৫ বছর পর পশ্চিমবাংলা হয়েছে। বলতে পারি তারা সফল হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই আপনাদের মিডিয়া আছে, নিউজ বেঙ্গল মিডিয়া, আপনারা এসছেন আমাদের আজকে মেলা স্বাধীন পশ্চিম বাংলার প্রতিষ্ঠা করেছিল এবং আমরা এখানে স্বাধীন রাজ্যে জন্মগ্রহণ করে আমরা নিঃশ্বাস নিতে পারছি। সুতরাং এটাই সব থেকে বড় মাহাত্ম্য। এবং এতদিন পর আমাদের পশ্চিম বাংলায় বিজেপি শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর প্রথম রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে এবং এই রাষ্ট্রবাদী সরকারের তত্ত্বাবধানে আমরা প্রথম পশ্চিম বাংলা দিবস পালন করেছি। আজ ওনার জন্মদিনও আমরা সাড়ম্বরে সারা বাংলা জুড়ে পালিত করেছি। এবং এইটা ছিল আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্ম, আরো আগামী প্রজন্ম, সামনের দিনে যারা আমাদের বা আমরা আজকের দিনে যারা ছোট তারা বড় হবে, তখন প্রত্যেককে এটা জানা দরকার পশ্চিম বাংলার ইতিহাসটা এবং পশ্চিম বাংলার জনককে, জন্মদাতাকে এটা সবাই জানা দরকার। এবং এই জন্যই আমরা চাই যে আজকের দিনটা সবাই মনে রাখবো, তার প্রতি আমরা থাকবো। ধন্যবাদ। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি।
বাড়িয়ে দিন সাহায্যের হাত।